আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই তুমি কাল সন্ধ্যাবেলা আমাকে লুকিয়ে কি খেয়েছিলে বলো তো? ফুচকা নাকি? এই দেখো দেখো আমার নাতি কত বড় ডাক্তার হয়েছে। ওরে ওটা ফুচকা নয়, পুচকি। ওদের চাওয়া আর আমাদের চাওয়াটা কি আলাদা? আমিও তো চাই, খুব করে চাই। আমি তো চাই মা হতে, আমি তো চাই কেউ আমাকে মা বলে ডাকুক। তোমার এই চাওয়াটা আমি তোমার মুখের মধ্যে দেখতে পাই, সেই জন্যই বেশি ভয় হয়। কোনো রকম নেগেটিভ থটস তোমার মাথার মধ্যে যেন পার্মানেন্টলি বাসা বেঁধে না বসতে পারে। আচ্ছা আদি, আমরা পারবো না? আমরা পারবো না মা বাবা হতে? বলো না, কেউ ডাকবে না আমাকে মা বলে? কি কথা বলছো তুমি? এসব এসব কথা কেউ বলে? শোনো, আমরা 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 বেস্ট ট্রিটমেন্ট অ্যারেঞ্জ করবো তোমার জন্য। তোমার সব কিছু আশা পূর্ণ হবে, কোনো কিছু অপূর্ণ থাকবে না। আমি তোমায় কথা দিলাম আনন্দী, তুমি দেখে নিও, কোনো কিছু অপূর্ণ পাবে না। এক মিনিট। আরে আরে কি হলো? কোথায় চলে গেলে আনন্দী? তোমার কি কিছু কি হয়েছে? এইটা কি এটা? হলো চিফ আদিদেব লাহিড়ী ব্যাচ। হ্যাঁ, এই যে আদিদেব বাড়িতে ফিরেছে, মানে লাহিড়ী বাড়িতে ফিরেছে, এবার তো ডক্টর আদিদেব লাহিড়ীকে মেডিনেস্টও ফিরতে হবে নাকি? তা সুপার সিক্সের সবাই তো অপেক্ষা করছে তাদের চিফের জন্য। আগে না মশাই, একদম এসব হবে না। মশাই না মানে ব্যাপারটা হচ্ছে কি, আমার নিজের না এই এই মানে এই বিষয়টা খুব ভালো লাগছে। মানে এই যে ফেজটা, এই যে চিফ হ্যাপিনেস অফিসারের যে ফেজটা, এটা আমি নিজে খুব এনজয় করছি। আমি ওই গোমরামুখ ডাক্তার ফাক্তার আর হচ্ছি না, আমি এটাই ঠিক আছে। মানে এই চিফ হ্যাপিনেস অফিসার হিসেবে না আমার অ্যাকসেপ্টেন্সটা সবার কাছে একটু বেশি, তাই ভাবছি এটাই আমি থেকে যাই, এটা আমার জন্য বেস্ট। বাহ, চিফ নিজে বলছে যে সে নাকি আর চিফ হবে না, সে নাকি আর চিফ হয়ে থাকতে চায় না। এই কথাটা যদি সুপার সিক্সের বাকি সবাই শোনে, তাদের কি রিয়াকশন হবে একবারও ভেবে দেখেছো? কি ভাবো? ভাবার কিছু নেই, ভাবার কি আছে? চোখের সামনে আমরা সবাই দেখতে পাচ্ছি যে চিফ মেডিকেল অফিসার তার নিজের পটু হাতে সবটা সামলাচ্ছে। কোন চিফ মেডিকেল অফিসারকে তুমি পটু হাতে সামলাতে দেখলে? মাথায় সিঁদুর, গভীর দুটো চোখ, সারা জীবনের রেসপন্সিবিলিটি ঘাড়ে নিয়ে কপালের ভুরুতে ভাঁজ, তারপরেও মুখে একটা শান্ত হাসি। এই মুখটার দিকে তাকালে সব বিপদ কেটে যায়। বারবার এই মুখটার দিকে তাকালে তো প্রেমে করতে ইচ্ছে করে। আমি আমি সেই মেয়েটার কথা বলছি, যে মেয়েটা একা হাতে সব দায়িত্ব সামলাচ্ছে, বুঝেছো? আরে সিরিয়াসলি বাবা, কি হলো আদি? বুকে ব্যথা করছে, মাথাটা ঝিমঝিম করছে, চোখে ঝাপসা দিচ্ছে। আমি মাকে ডাকবো, আমি সুমনাকে তোর সাথে রাখছি। কি হয়েছে? আমি এখন হাওয়ায় উঠছি, চোখের সামনে সবকিছু একটু বেশি বেশি সুন্দর লাগছে। এই তুমি যাও তো, মনে ভালো লাগে না এসব। এ কি রে বাবা? হ্যাঁ, আরে এরকম করার কি আছে? না এত ভালো অভিনয় করতে হবে না তোমাকে, আমার ভয় লাগে। আরে ভয় পাওয়ার কি আছে? আরে আমি একদম ঠিক আছে। এই দাড়িতে চুল লেগে যাচ্ছে, কোনো মানে শোনো না, আমি কি বলছি, ঘুরে বসো, এদিকে ঘুরে বসো, একটা ইম্পর্টেন্ট কথা আছে। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই হাটটা বেশ ভালো, খোলা যায়। যাই বোধ হয়, চেষ্টা, এই তো খোলা যাচ্ছে। এই আস্তে আস্তে, আরে চুল ফুল ছিঁড়ে টাকলা হয়ে যাবে তো। আরে দাঁড়াও, তাড়াহুড়ো করো না এরকম। আদি আমাদের কিন্তু 8 বছর, হ্যাঁ জানি তো। শোনো না, বলছি চিফ হ্যাপিনেস অফিসার তোমাকে কতটা হ্যাপি করতে পারে এবার একটু দেখো।
আমি না আর পারবো না সেই হবে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আজকে স্টকের অডিট আছে, বলো আমাকে যেতে হবে আজকে। এই চুপ করে বস। যেই এসব খাবার দেখলি অমনি উঠে পালাচ্ছিস, হ্যাঁ? আর যদি গরম গরম লুচি আর তরকারি হতো একটাও পাতে পড়ে থাকতো না। শোনো, এটা দেখছো বাবা বানিয়েছে, এটা বাবার হাতে বানানো স্পেশাল চিজ চিকেন স্যান্ডউইচ। খাও খাও, একটা খাও, পরে সব অডিট ফডিট হবে। আচ্ছা শোন, আজকে খেয়ে নে, আমি কালকে তোদের বাবাকে বলবো তোদের সবার প্রিয় কচুরি বানিয়ে দিতে। আরে আরে এই দেখো দেখো প্লিজ এগুলো করো না, সকাল সকাল এসব হ্যাপা করার কি দরকার বলো তো? শোনো, যারা হ্যাপি হয় তারা একটু হ্যাপা করে। বাবা হ্যাপি হয়েছে, বাবা হ্যাপা করবে, তোমরা একটু হ্যাপি মনে এগুলো সব খেয়ে নাও। আরে এই আনন্দে তুই কেন দাঁড়িয়ে আছিস? তুইও খেতে বসে যা, তোর তো বেরোনোর তাড়া আছে, আয়। আমার ইচ্ছা করছে না মা, আমার খিদে পাচ্ছে না, আমার সকাল থেকে কেমন একটা হাত পা ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না। এই ম্যাচ করছে তাই বলে খাবে না তো, আরো শরীর খারাপ করবে, আরো ম্যাচ করবে। আরে মা, সে কি নাজমার শরীর খারাপ নাকি? ও দাদু ভাই, কি হয়েছে ওর? দেখো আমাকে তো কিছু জানাইনি, বোধহয় জ্বরটার হয়েছে নাকি? শোনো, বাড়াবাড়ি কিছু হলে আমি তো বলতাম। আমি বুঝে গেছি বাবা, ঠিক আছে মা, তুমি আমাকে দাও তো, আমি ওই বাবার হাতে বানানো চিজ চিকেন স্যান্ডউইচটা খেয়ে নি। শোন বাবা, তুই খা, তোর যেটুকু ইচ্ছে করে খাস, জোর করে খাওয়ার দরকার নেই। এটা একটা এই দেখি, এই দেখো আনন্দ। আরে কি হলো আনন্দি? বলো। মা দাঁড়া, আমি তোদের বাবাকে একবার ডেকে আনি। মা বলছি, সুখবর বলেই মনে হচ্ছে না? হ্যাঁ জয়মা, জয়মা তুমি দেখো মা, এই কথাটা যেন একদম ফলে যায় মা। জয়মা, হ্যাঁ আমি আসছি মা। হ্যাঁ গো, হ্যাঁ। কি? আরে তুমি এরকম বমি করছো কেন? কিছুই তো খাওনি সকাল থেকে, তাও বমি করছো? আরে বাবা, সকাল থেকে আমার শরীরটা ঠিক লাগছে না। মানে কি? আরে আস্তে। বিজয়া, আমি একটু আসছি, তুমি এদিকে সামনে, আমি একটু আরে আসছি। কোথায় যাচ্ছ তুমি? আরে দেখো না, আমার মনে হচ্ছে খুব মানে বড় রকমের অ্যাসিড হয়ে গেছে, বুঝলে তো? এই তুমি কাল সন্ধ্যাবেলা আমাকে লুকিয়ে কি খেয়েছিলে বলো তো? ফুচকা নাকি? এই দেখো দেখো, আমার নাতি কত বড় ডাক্তার হয়েছে। ওরে ওটা ফুচকা নয়, পুচকি। কি? হ্যাঁ রে, তোরা কিছু বুঝতে পারছিস না? ওরে তুই বাপ হতে চলেছিস, তোর বাবা ঠাকুরদা হবে, আর আর আমি কি ভাবো, আমি নাতির ঘরে পতি।